ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের আমলকির আচার বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে 500 গ্রাম মিশ্রি নিয়েছি আর লাগছে 500 গ্রাম আমলকি। আমলকিগুলোকে আমি এরকমভাবে কাঁটা চামচ দিয়ে গিঁথে নেব যাতে মিষ্টিটা ভালোভাবে আমলকির মধ্যে সোক করে। আমলকিগুলো যখন দাগ হয়ে যায় তখন এরকম আচার বানিয়ে রাখতে পারেন। আমার আমলকিগুলো এরকম গায়ে কালো দাগ হয়ে গিয়েছিল, যার কারণে আমি এটাকে আচার বানিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে তো ফ্রেশ দিয়েই আচার বানাবেন। তো এটাকে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করতে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আমলকির। তো এই জলটা আপনারা ফেলবেন না, এটা আপনারা চুলে ব্যবহার করতে পারেন, কারণ আমলকি হেয়ার গ্রোথের জন্য খুব ভালো একটা জিনিস। আমলকিটা খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মিশ্রিটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, তো সেটা আমি অ্যাড করে দিলাম। আর দিলাম এখানে 3 চামচ মতো জল। জলটা অবশ্যই দেবেন, নাহলে মিশ্রিটা দলা পাকিয়ে যেতে পারে। মিশ্রিটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। তো এই সময় আমি অ্যাড করে দেব আমলকিগুলো, দিয়ে আমি এরকম ক্রমাগত এটাকে নাড়তে থাকবো। তো দেখুন মিশ্রিটা এখন খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। তো এইরকমভাবে আমি এটাকে রান্না হতে দেব। এটা হতে মোটামুটি আমার 30 মিনিট মতো টাইম লেগেছে। এটা অবশ্যই শীতকালে আচারটা বানাবেন, কারণ আমলকি হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সিতে ভরপুর একটা ফল। এর মধ্যে আমি লাস্টে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদার রস ও 3-4টের মতো ছোট এলাচ। আমি এটাকে থেতো করে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিলাম। 1/2 টিস্পুন নুন অ্যাড করলাম, আপনারা এখানে বিট নুন ব্যবহার করতে পারেন। এরপর আমি অ্যাড করে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে এটাকে আমি সামান্য ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। দেখুন আমলকির কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, তার মানে আমলকিটা এখন হয়ে গেছে। এটা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা এখন আমার রেডি। তো এটাকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন কোনো কন্টেনারে করে। তো বাই বন্ধুরা, আসছি পরের ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে।